হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই ভালো আছো? আচ্ছা, সবাই ভালো থাকবে। আর আমি একটা আমার আমার চ্যানেলে স্বাগতম তোমাদের। আসো সবাই, এখন এসে করো তাড়াতাড়ি সবাই। আর আমি একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। এই যে মাছের পিসগুলি ভেজে রেখেছি। এই মাছটার কী নাম যেন বলেছিল, আমি ভুলে গেছি নামটা। আমেরিকান রুই এরকম একটা নাম ছিল। তো এটার মধ্যে আমি এখন দেবো, আমি শস্য বাটা দিয়ে রান্না করবো আজকে। শস্য মাছ আমার খুব ইচ্ছা হয়েছে আজকে শস্য মাছ খেতে, তাই আজকে রান্না করছি এটা। আমি না সে শস্য পিষে রেখেছি। শস্যের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে এটাকে পেস্ট করেছি। এটা গুলে রেখেছি আমি, হলুদ দিয়ে গুলে রেখেছি। এটাই ঢেলে দেবো, এটাই এটা দিয়ে ঝোল বানাবো। তো খুব ভালো লাগে খেতে, এটার মধ্যে কিছুই লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর পেস্ট করার সময় আমি 2-3টে দিয়েছি, বেশি আর দিইনি, বেশি ঝাল হয়ে যাবে বলে এটা 4টা দেবো। তো এটাতে এখন ফোড়ন দেব। অনেকে না কালো জিরে ফোড়ন দেয়, আমিও দিয়েছি অনেকবার। তো দেখি তারপরে দেখেছি যে ওই মেথি ফোড়ন দিলে খুব স্বাদ হয়। তো আপনারা দেখবেন মেথি ফোড়ন দিয়ে। আমি আজকেও মেথি ফোড়ন দিয়ে করছি। আমি আগে কালো জিরে দিয়ে দিতাম, করে আমার মাকে দেখতাম মেথি ফোড়ন দিত। তো আমি এখন মেথি ফোড়ন দিই, খুব ভালো লাগে খেতে মেথি ফোড়নটা। এই যে এটা দিলাম, মেথি ফোড়নটা হয়ে গেল। তারপরে এই লঙ্কাগুলি দিয়ে দিলাম, লঙ্কাগুলি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। এটা রান্না করতে একদম টাইম লাগে না। এটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা ঝোল হবে না, কিন্তু এটা অনেক কম ঝোল রাখতে হবে। এইটা পেস্টটার মধ্যে আমি জল দিয়ে রেখেছি, হলুদ দিয়েছি আর নুন দিইনি, হলুদ দিয়ে এটা গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে জল দেবো। দেখতে পাচ্ছ তো ভালো করে? আর তোমরা কে কোথায় আছো জানাবে আমাদেরকে, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সব কিছু করো তোমরা। না করলে ভালো লাগে না। এটার মধ্যে এখন আমি নুন দিয়ে দিই। এই গরমের মধ্যে না রান্না করতে ইচ্ছে করে না করি, কারণ আমি পেস্টের মধ্যে নুন দিয়েছি। নুনটা একটু কমই দিতে হবে, পরে দেখা যাবে কিরকম পাত্র দেওয়া যায় কিনা। কিছু মধ্যে ভালো ফুটে ফুটেছে, একদম কম টাইম লাগে। এটা আমেরিকান রুই, এইগুলি আমেরিকান রুই বলে। ভাজাগুলি বড় বড়ই, বেশ মোটা, ভালো মাছটা ভালো করতে স্বাদও আছে। এই মাছ আমরা আগেও খেয়েছি। এখন এইগুলো মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি একদম পুরো শুকাবো না, পুরো ঘনও রাখবো না, মাঝারি।
সকাল হলেই কত কাজের লোক কাজ করে চলে যাও, তারপরেও তোমার কত কাজ থাকে, অনেক কাজ থাকে। ও 8টার সময় আসে, আবার বিকেলে 5টায় আসবে, কিন্তু কাজ করতে করতে না অনেক কাজ থাকে, খুঁটিনাটি অনেক কাজ থাকে। তারপর পুজো থাকে, পুজোতে আমার অনেক টাইম লাগে পুজো করতে। তারপরে সঙ্গে সঙ্গে রান্নাও করতে থাকি। প্রথমে জল খাবারটা করি, করে তারপরে না কিছু কাটা শাক থাকলে সব কাটি, সেটা শাক করে অন্য কিছু কেটে তারপরে হাজব্যান্ডকে জল খাবারটা দিয়ে তারপরে স্নান করতে চলে যাই। স্নান করে এসে ঠাকুরকে দিয়ে তারপরে অন্য সব কাজ, এই করতে করতে সারাদিন চলে যায়। খাওয়ার পর একটু বিশ্রাম, যখন একটু বসি, বিশ্রাম করি, একটু এসিটা চালিয়ে বসি আমি। আর এই আর ফোনটা একটু দেখতে থাকি। এমন ঘুম আসতে থাকে আমার, ঘুমের চোটে না দেখতে দেখতে না আমার অন্য জায়গায় হাত পড়ে যায়, এত ঘুম এসে যায় তখন। তারপরে গিয়ে কিছুক্ষণ দেখতাম, ওপরে আবার জাগি। আমি মাঝে মাঝে এমনি করে ঘুমিয়ে পড়ে, আমি বুঝতে পারি না যে এমনি ঘুমাচ্ছি। তো আমার হাজব্যান্ড ওখান থেকে ও দেখতে থাকে, পেপার পড়তে থাকে, আমাকে ডাকতে ঘুমাচ্ছ তো ঘুমিয়ে পড়ো না দিয়ে। মোবাইল কতদিন আমার হাত থেকে পড়ে গেছে, ভাগ্যিস ভাঙেনি। এই দেখো হয়ে গেছে মাছটা, এইটুকু রাখবো। এখন দেখেছো তো কিরকম করে রান্না করেছি। তোমরা মেথি ফোড়ন দিয়ে একবার করে দেখো, কেমন লাগে। কালো জিরাতেও ভালো লাগে, কালো জিরাতেও ভালো লাগে না যে তা না, কালো জিরাতেও খুব ভালো লাগে, মেথিতেও ভালো লাগে। দেখো হয়ে গেছে আমার। আর তোমরা অনেক ধৈর্য ধরে দেখেছ, তার জন্য বড়দের নমস্কার জানাচ্ছি। আর আমার ব্লগগুলি দেখবে, সাবস্ক্রাইব, শেয়ার আর করবে, আর লাইক করবে। আর আমি না সবাইকে লাইক করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করি। আমি আমার যে জিনিসটা যেখানে দেখতে থাকি সেটা মনে করে দিই, আমি সবসময় করি। আর তোমরাও সেইটা করো, আমাকেও করো। আর তোমরা বেশ ভালো লাগলো তো, মানে যদি একদিন হলেও দেখবে এইভাবে বানিয়ে, তারপরে আমাকে জানাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আবার কালকে আরেকটা রেসিপি নিয়ে আসবো।